শুভেন্দু এটাও বলেন যে জীবন সাহার মতন বহু এজেন্ট পার্থ চ্যাটার্জির এবং ভাইপোর এজেন্ট ধরা যেমন ছিল। আমি শুধু এইটুকুই বলি, শুভেন্দু অধিকারী তিনি তো 2020 সালের নভেম্বর মাস পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই ছিলেন। যদি তার কাছে এত তথ্য, এত রাগ, এত সব অভিযোগ, তিনি তার আগে বললেন না কেন? যে উনি তো মন্ত্রী ছিলেন, উনি তো প্রভাবশালী নেতা ছিলেন, আমাদের দলের একাধিক জেলার অবজারভার ছিলেন, একটা সময় সাংসদ ছিলেন। তো তখন ওনার পরিবারেরও অনেকেই প্রভাবশালী পদে ছিলেন। তো আজকে যে উনি এত সব জানি 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 বলছেন, তো 2020 সালের নভেম্বর মাসের আগেই কথাগুলো বলেননি কেন? বিজেপিতে যাওয়ার পর এই সব কথা আসছে কোথার থেকে? এটাও অভিযোগ করেন যে এই যে এসএসসি তালিকা বেরিয়েছে সেটা অসম্পূর্ণ, এখনো অনেক রয়েছে। দেখুন, সেটা তো আইন এবং আদালতের প্রশ্ন, এসএসসির প্রশ্ন, এই নিয়ে আমি কোনো রাজনৈতিক উত্তর দেবো না।